ভোটের মুখে এই শীতেও চড়ছে রাজ্য রাজনীতির পারদ। এসআইআর শুনানিতে ফারাক্কায় বিডিও অফিসে তৃণমূল বিধায়কের নেতৃত্বে একেবারে তাণ্ডব চলল। অন্যদিকে জেলায় জেলায় ফর্ম 7 নিয়েও বিক্ষোভ। আর এই এসআইআর সংঘাতে রাজ্য রাজনীতির পারদ যখন চড়ছে তখন উদ্বেগ বাড়াচ্ছে নিপা ভাইরাস। আমরা আলোচনা শুরু করব। আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথিরা রয়েছেন। তবে আলোচনা শুরু করার আগে আজ ফারাক্কা বিডিও অফিসে এসআইআর শুনানি চলাকালীন যে ঘটনা ঘটলো, যেভাবে ভাঙচুর চালানো হলো, দেখাবো সেই ছবি। দেখুন। মুর্শিদাবাদের ফারাক্কা বিডিও অফিসের ভিতরে চলছিল এসআইআর এর শুনানি, আর বাইরে তখন দেখা গেল এই ছবি। অবাধে বিডিও অফিসের ভিতরে ঢুকে গেলেন একদল তৃণমূল কর্মী সমর্থক। একেবারে স্লোগান দিতে দিতে গেট দিয়ে ঢুকলেন। তারপরেই বিক্ষোভ গিয়ে আছড়ে পড়ল বিডিওর চেম্বারে। ধাক্কা মেরে খোলা হলো দরজা। যথেচ্ছাচার ভাবে চলল ভাঙচুর। আর গোটা ঘটনা ঘটল ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে। কেউ লাথি মেরে, কেউ ছুঁড়ে ফেলে দেন চেয়ার। তছনছ করে দেওয়া হয় গোটা ঘর। বিক্ষোভকারী তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। চরম এই বিশৃঙ্খলার জেরে বন্ধ হয়ে গেল শুনানির প্রক্রিয়া। অভিযোগ, বিডিওর চেম্বারের পাশাপাশি এদিন ভাঙচুর চালানো হয় ইআরওর চেম্বারে। এখানেই প্রশ্ন উঠছে, বিডিও অফিসে তৃণমূল বিধায়কের নেতৃত্বে একদল কর্মী সমর্থক ঢুকে ভাঙচুর চালালো, পুলিশ কেন বাধা দিল না? তাহলে কি শাসক দলের কর্মী সমর্থক বলেই পুলিশ নিষ্ক্রিয় থাকলো? তৃণমূল কংগ্রেসের মনিরুল বলেন আর আমিরুল বলেন, এরা প্রত্যেকেই তো ধ্বংসের রাজনীতি করতে, ওরা ধ্বংস করতে এসেছেন। ওরা ভারতকে সুরক্ষা দেওয়ার জন্য, ওরা তো ভারতটাকে আলাদা করতে চাইছে। তার নেতৃত্বে বিডিও অফিস ধ্বংস হবে, এটা তো স্বাভাবিক। পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকে কেন? পুলিশ প্রশাসন দেখতে পায় না যে একটা বিডিও অফিস ভাঙচুর হচ্ছে, আটকাতে পারে না? এটা অন্য পার্টির লোকরা তো বিডিও অফিসে ঢুকতে দেয় না। রামের যখন নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই টিচারিটার নির্বাচন করেছে। আর ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে যদি গুলি খেতে হয়, মনিরুল ইসলাম আগে গুলি খাবে। যদিও ভাঙচুরের সময় এদিন ফারাক্কার বিডিও তার চেম্বারে ছিলেন না, তবে তিনি জানিয়েছেন তার চেম্বারে ভাঙচুর করা হয়েছে। এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। অর্থাৎ আপনারা ছবি দেখতে পেলেন, তৃণমূল বিধায়ক তার নেতৃত্বে কিভাবে হামলা চলেছে। একদল তৃণমূল সমর্থক একেবারে বিডিও অফিসের ভেতরে ঢুকে গেছেন। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। আমি একটু কৌশিকদার কাছে আসবো। কৌশিকদা, একজন জনপ্রতিনিধি, তার এরকম আচরণ, যিনি আইন প্রণেতা, তার নেতৃত্বে বিডিও অফিসে এভাবে ভাঙচুর চললো? দেখুন, প্রথমেই আমরা বলি যে তৃণমূল কংগ্রেস কখনোই কোনো দলগতভাবে হিংসাশ্রয়ী ঘটনাকে প্রশ্রয় দেয় না বা হিংসায় বিশ্বাস করে না। কিন্তু সেটা বলেও বলছি, এসআইআরের নামে পশ্চিমবাংলার জনগণের উপর যে অকথ্য অত্যাচার গত 20 দিন ধরে নির্বাচন কমিশন করছে, সেটা সম্পূর্ণরূপে সহ্যের বাইরে চলে গেছে। সারা পৃথিবী জুড়ে আপনি দেখুন, ইস্ট থেকে ওয়েস্ট জনরোষ হয় কেন? সেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল কেন? এই কারণগুলোর জন্যই আমি আপনাকে এই মুহূর্তে বসে আমার এক রুগীর স্ত্রী, যার 60 বছর বয়স, তার ফোন নাম্বার দিতে পারি। কলকাতায় আপনি ব্যক্তিগতভাবে ভেরিফাই করতে পারেন। কলকাতার একটা উদাহরণ দিচ্ছি। বেলা 12টার সময় 23শে ডিসেম্বর ওনাকে এসআইআরের জন্য ডাকা হয়েছিল। রাত 11টায় উনি ছাড়া পেয়েছেন। উনি বলছেন আমি অজ্ঞান হয়ে যেতাম। আজকে 3টে জিনিস আপনারা দেখুন। একটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। এটা বিহারে কেন হলো না? কৌশিকদা, আপনি যেটা বলছেন যে তৃণমূল সমর্থন করে না, আপনি আবার বলছেন মানুষের হয়রানির কথা। হ্যাঁ, একদম মানুষের হয়রানি হয়েছে, বিভিন্ন জায়গা থেকে সেই ছবি ধরা পড়েছে, কিন্তু তার জন্য এইভাবে ভাঙচুর করা যাবে? দেখুন, আমরা একটা কথা বলতে চাইছি, খুব পরিষ্কার এবং দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাইছি। সেটা হচ্ছে যে আপনি যদি জনগণকে অত্যাচার করতে করতে এমন সীমায় নিয়ে যান, এটা কিন্তু সায়েন্টিফিক, বৈজ্ঞানিক এবং তৃণমূল বিধায়ক মানে মনিরুল ইসলাম, তার নেতৃত্বে, তার উপস্থিতিতে আপনি মনে ছবিটা দেখেছেন? না, আমি আপনাকে বলি সেখানে মনিরুল ইসলাম নিশ্চয়ই করে এই মবকে ঠেকানোর চেষ্টা করেছিলেন। আমরা পূর্ণাঙ্গ এ বিষয়ে জানবো। কিন্তু আমি বারবার একটাই কথা বলছি, আপনি যদি আমাকে মারেন, আমার কিন্তু নিজেকে ডিফেন্ড করার অধিকার রয়েছে। এই ক্ষেত্রে আমরা যেটা বলবো, আমি আবারও বলছি, এক সেকেন্ড, আমাকে এক সেকেন্ড বলতে দিন। সেটা হচ্ছে 15 দিন ধরে যে অত্যাচার হচ্ছে,
সেই অত্যাচারের বিহিতটা কিভাবে হবে ভারতবর্ষে সেটা তো বলতে হবে। তাহলে আপনি একতরফাভাবে মানুষের উপর অত্যাচার করে যাবেন আপনি কেন্দ্রে ক্ষমতায় আছেন বলে, তার জন্যে কোথাও কোথাও জনরোষ হতে পারে, এবং জনরোষ আমরা আবারও বলছি আমরা কোনো হিংসাকে তৃণমূল কংগ্রেস প্রশ্রয় দিইনি এবং আমরা দেবেও না। আমরা আইনি পথে এটাকে আটকাতে চাইছি। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, আপনি জানেন, ডেরেকদা মামলা করেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচবার চিঠি দিয়েছেন, একটা চিঠিরও জবাব দিচ্ছেন না। 85 বছরের একদম বৃদ্ধকে নাকে মুখ্যমন্ত্রী নাম মমতা দিয়ে বন্দ্যোপাধ্যায় বসাচ্ছেন। তিনি তো তারা 5 বার কি চিঠি response দিয়েছেন। করবেন? আপনারা বলছেন একদম মানুষের হয়রানির কথা, আমরাও সেই ছবি দেখেছি মানুষের হয়রানি, কিন্তু তার জন্য কোথাও গিয়ে ব্যাখ্যাটা এটা দাঁড়ালো তার জন্য এইভাবে ভাঙচুর চালানো যায়, বিডিও অফিসে ঢুকে এভাবে তাণ্ডব চালানো যায়। উল্টে তো এখানে মানুষের হয়রানি হলো, মানুষ তো সেই হয়রানির শিকার হলেন। অর্থাৎ যারা দূর দূরান্ত থেকে আজকে শুনানিতে উপস্থিত ছিলেন তাদের শুনানিটা দিতে প্রবলেম হয়ে গেল, তারা তো সেই সমস্যার মধ্যেই রইলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।